লাস্টে যে কার্ডটা আছে এখান থেকে আপনাদেরকে ম্যাচে জয়েন করতে হবে। সো কিভাবে জয়েন করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। সো এখানে সিম্পলি আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এন্ড ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু শুধুমাত্র একটি ম্যাচ দেওয়া আছে। আপনারা যখন অ্যাপসটি ডাউনলোড করবেন তখন হয়তো আরও বেশি ম্যাচ থাকবে এখানে, বাট একটি ম্যাচে আমি আপনাকে এখানে দেখিয়ে দিচ্ছি। তো এখানে প্রথম যে লেখাটা এটা হচ্ছে ম্যাচের নাম্বার অ্যান্ড ম্যাচের টাইম কিন্তু এখানে দেওয়া আছে। ম্যাচটা হচ্ছে 1:10। এর নিচে ডিটেলসে ম্যাচের টাইমটা দেওয়া আছে, ডেট, ইয়ার অ্যান্ড নাম্বার অ্যান্ড টাইম সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে। এরপর হচ্ছে ম্যাচটা খেলতে আপনার কত টাকা লাগবে। এখানে হচ্ছে এন্ট্রি ফি 50 টাকা, অর্থাৎ ম্যাচটা খেলতে হলে আপনার অ্যাকাউন্টে 50 টাকা থাকতে হবে। অ্যান্ড প্রাইস হচ্ছে এখানে 90 টাকা, অর্থাৎ আপনি যদি ম্যাচটা জিতেন তাহলে আপনি এখানে 90 টাকা আপনার অ্যাকাউন্টে পাবেন। অর্থাৎ এখানে 40 টাকার মতো আপনার এখানে লাভ। আপনাকে অবশ্যই ম্যাচটি খেলতে হবে লুডো কিংয়ের মাধ্যমে অ্যান্ড মোবাইলের মাধ্যমে। সো এখানে জয়েন বাটনে আমরা এখন ক্লিক করে দিব। জয়েন বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনার একটা গেম নেম চাবে। গেম নেমটা কিন্তু আপনি লুডো কিংকে পেয়ে যাবেন। আপনাকে লুডো কিং অ্যাপসের মধ্যে চলে যেতে হবে অ্যান্ড অ্যাপসের মধ্যে চলে যাওয়ার পরে আপনার প্রোফাইলের মধ্যে কিন্তু আপনার গেম নেমটা দেওয়া থাকবে। সেই গেম নেমটা আপনাকে এখানে দিয়ে দিতে হবে। সো আমি আমার গেম নেমটা এখানে দিয়ে দিচ্ছি। সো গেম নেমটা দিয়ে দেওয়ার পরে নিচে যেই জয়েন নেওয়ার যে বাটনটা আছে এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। এখানে ক্লিক করে দেওয়ার পরে এখানে অনেকগুলো রুলস দেখতে পারবেন। রুলসগুলো পরে আপনাকে কনফার্মে সিম্পলি ক্লিক করে দিতে হবে। সো কনফার্মে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। এরপর কিন্তু এখানে যে নীল দাগটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু লাল হয়ে যাবে। লাল হওয়ার সাথে সাথে বুঝতে হবে যে ম্যাচটা ফুল হয়ে গেছে। অ্যান্ড ম্যাচটা ফুল হয়ে যাওয়ার পরে আপনাকে যেই টাইম এখানে দেওয়া আছে 1:10, অর্থাৎ আপনাকে 1টা অথবা 1:05-এ অ্যাপসের ভিতরে থাকতে হবে। সেই সময় আপনাকে এখানে রুম আইডির জায়গায় রুম আইডিটা দিয়ে দেওয়া হবে। সো এখন আমরা টাইম মতো অ্যাপসের মধ্যে চলে আসবো। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ম্যাচটা রেড হয়ে গেছে, অর্থাৎ ম্যাচটা ফুল হয়ে গেছে। তো ম্যাচটা ফুল হওয়ার পরে এখানে রুম আইডিটা আমরা এখানে পেয়ে যাব। সো রুম আইডি কিন্তু যখন দেওয়া হবে তখন আমরা একটা নোটিফিকেশন পাবো। সো সেই নোটিফিকেশনের অপেক্ষায় এখন থাকতে হবে। তো গাইস আমরা কিন্তু এখন নোটিফিকেশন পেয়েছি যে এখানে রুম আইডিটা দিয়ে দেওয়া হয়েছে। সো আপনারা যদি নোটিফিকেশন না পেয়ে থাকেন তাহলে আপনাদেরকে ম্যাচ শুরু হওয়ার 5 থেকে 10 মিনিট আগে অ্যাপসের মধ্যে চলে আসতে হবে, তাহলে কিন্তু আপনারা রুম আইডি পেয়ে যাবেন। সো আমি এখন সিম্পলি এখানে রুম আইডিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন রুম আইডিটা কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। সো রুম আইডি এখানে যখন আপনারা দেখবেন তখন সিম্পলি এখানে কপিতে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু এখানে রুম আইডি আপনাদের কপি হয়ে যাবে। সো আমি এখন সিম্পলি চলে যাব লুডো কিং অ্যাপসের মধ্যে। তো গাইস আমরা কিন্তু এখানে লুডো কিং অ্যাপসের মধ্যে চলে এসেছি। আর লুডো কিং অ্যাপসের মধ্যে চলে আসার পরে আপনাকে সিম্পলি এখানে প্লে উইথ ফ্রেন্ডসে ক্লিক করে দিতে হবে। এন্ড এখানে ক্লিক করার পরে এখানে যে জয়েন বাটনটা আছে এখানে ক্লিক করে দিতে হবে। এন্ড ক্লিক করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটা বক্স আছে, এই বক্সের মধ্যে আপনাকে রুম কোডটা পেস্ট করে দিতে হবে। পেস্ট করে দেওয়ার পরে আপনাকে সিম্পলি জয়েন রুমে ক্লিক করে দিতে হবে। এন্ড জয়েন রুমে ক্লিক করার পরে কিন্তু খেলা স্টার্ট হয়ে যাবে। এন্ড ম্যাচটা আপনাকে খেলে অবশ্যই যদি জিতে যান তাহলে স্ক্রিনশট নিয়ে অ্যাপসের মধ্যে চলে আসতে হবে। সো আমি এখন জয়েন রুমে ক্লিক করে ম্যাচটা খেলবো। অ্যান্ড যদি জিতি তাহলে আমি অ্যাপসের মধ্যে চলে যাব। তো গাইস আমরা কিন্তু এখানে ম্যাচটা খেলে ফেলছি। এন্ড ম্যাচটা খেলে আমরা ম্যাচটা উইন হয়েছি। সো ম্যাচটা উইন হওয়ার পর আপনাকে সিম্পলি অ্যাপসের মধ্যে চলে আসতে হবে। অ্যান্ড অ্যাপসের মধ্যে চলে আসার পরে এখানে যে লুডো ম্যাচেসের যেই বক্সটা আছে এখানে চলে আসতে হবে। অ্যান্ড এখানে চলে আসার পরে যদি আপনারা খেয়াল করেন উপরে ডান সাইডে কিন্তু এখানে একটা ফাইলের মতো একটা অপশন আছে, এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে। অ্যান্ড এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাকে সিম্পলি এখানে স্ক্রিনশটটা আপলোড করে দিতে হবে। অ্যান্ড এখানে যে ম্যাচটা আপনি জিতেছেন সেই ম্যাচের রুম আইডিটা এখানে লিখে দেন আপলোড ইমেজে ক্লিক করতে হবে। যখন আপনাদের অ্যাকাউন্টে আপনাদের উইনিংটা পেয়ে যাবেন, কিভাবে আপনারা তা বিকাশ অ্যাকাউন্ট অথবা নগদ অ্যাকাউন্ট অথবা রকেট অ্যাকাউন্টে নিয়ে যাবেন এখন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু উইনিং ক্যাশ ব্যালেন্সে আমাদের উইনিংটা চলে এসেছে স্ক্রিনশটটা আপলোড করার কারণে। সো এইখানে আপনারা কিন্তু উইনিং ক্যাশ ব্যালেন্স দিয়ে ম্যাচ খেলতে পারবেন না। ম্যাচ খেলার জন্য আপনাকে অবশ্যই টাকাটা এখানে ট্রান্সফার করে ফেলতে হবে। ট্রান্সফার করে টাকাটা আপনাকে ডিপোজিট ক্যাশ ব্যালেন্সে নিয়ে আসতে হবে। সো এখন উইনিং ক্যাশ ব্যালেন্সটা কীভাবে আপনারা উইথড্র করবেন, উইথড্র করার জন্য এখানে সিম্পলি উইথড্র বাটনে ক্লিক করে দিবেন। অ্যান্ড এখানে কিন্তু আপনারা সর্বনিম্ন 100 টাকা উইথড্র করতে পারবেন, অর্থাৎ 90 টাকা এটা কিন্তু আমি এখানে উইথড্র করতে পারবো না।
তো যখন আপনাদের অ্যাকাউন্টে 100 টাকা অথবা 100 টাকার বেশি টাকা থাকবে, তখন আপনারা এখানে সিম্পলি মেথড সিলেক্ট করে নেবেন। অ্যান্ড সিলেক্ট করে আমি কিন্তু এখানে নগদ সিলেক্ট করছি, এখানে আপনার নগদ নাম্বারটা এখানে দিয়ে দিবেন। নিচে আপনি যত টাকা উইথড্র করবেন সেই অ্যামাউন্টটা দিয়ে দিবেন। সাপোজ আমি 200 টাকা উইথড্র করবো, এখানে 200 দিয়ে সিম্পলি আপনাকে উইথড্রোতে ক্লিক করে দিতে হবে। এখানে উইথড্রোতে ক্লিক করে দিতে হবে। অ্যান্ড এরপর আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে। কিছুক্ষণ ওয়েট করার পরে আপনার টাকাটা আপনার বিকাশ, নগদ অথবা রকেট অ্যাকাউন্টে চলে যাবে। যদি কোনো কারণে কোনো প্রকার সমস্যা হয় বা যদি আপনি উইথড্র করলে কোনো প্রকার যদি আপনার অ্যাকাউন্টে টাকা না আসে বা যদি আপনি স্ক্রিনশট আপলোড না করতে পারেন, তাহলে অবশ্যই আপনাকে এখানে কন্ট্যাক্ট আস বাটনে ক্লিক করে অ্যাডমিনের সাথে যোগাযোগ করতে হবে। এখানে কিন্তু অ্যাডমিনের কন্ট্যাক্ট দেওয়া আছে, আপনি অ্যাডমিনের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। অ্যান্ড অ্যাডমিন আপনাকে সলিউশন দিবে, অর্থাৎ আপনাকে আপনার সমস্যার সমাধান করবে। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি আপনি সব কিছু বুঝতে পেরেছেন। যদি কোনো প্রকার অসুবিধা হয়ে থাকে, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওর কমেন্টে কমেন্ট করবেন। সো আজকের ভিডিওটা এতটুকুই। আল্লাহ হাফেজ।